নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে আর তোমাদের দাদাভাইকেও তুলে দিয়েছি। দিয়ে এদিকে আমি মোটামুটি কাজ করতে বসে পড়েছি। আর বিছানার চাদরটা নোংরা হয়েছিল, তো পরিষ্কার করে নিচ্ছি, মানে চা পাল্টে দিচ্ছি। আর বাইরেটা দেখছো, এখন শীতের বেলাতে যেহেতু ছোটো হয়ে গেছে, তার জন্য সত্যি কথা বলতে কোথা থেকে যে দিন কেটে যায় সেটা আমরা নিজেরাও জানি না। দেখতে দেখতে কত সময় চলে যায়। আর কালকে যেহেতু দিদির বাড়ি থেকে ঘুরে এসেছি, সেই জন্য অনেক আজকে সকালে কাজ আছে। আর এখানে বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি, পাল্টে টাল্টে দিয়ে তারপরে বাসন টাসন ধোবো, তারপরে চা করবো। আজকে সেরকমভাবে কিছু রান্না হবে না, কারণ হচ্ছে কালকের মোটামুটি খাবার রয়েই গেছে। দুপুরে যা রান্না করেছিলাম, দিদির বাড়ি দিয়ে কালকে জামাইবাবু বললো যে আমার বাড়িতে এসে খাবি, আর সেই কারণের জন্যই। আর দুপুরের মোটামুটি পাবদা মাছ, এমনি তরকারি সবই রয়ে গেছিলো, সেই কারণের জন্য আর কিছু রান্না করিনি। শুধু জাস্ট ভাতটা একটু করে নেবো, সে তো হয়ে যাবে। চলো, এখন কাদের ওখানে কতটা ঠান্ডা জানি না, কিন্তু আমাদের এখানে এখন প্রচণ্ড ঠান্ডা। আর এদিকে জানলাগুলো খুলে দিচ্ছি। আর এই দেখো, এখানে বাসন মাজতে বসে পড়েছি সকালবেলা। তো চলো এইদিকে আমি বাসন মেজে নিই। আর এখানে বসে বাসন মাজলে বাসনগুলো চট করে মাজা হয়ে যায়। তো বাসনগুলো মেজে টেজে তারপরে যাব চা করব। চা পা খেয়ে দিয়ে টিফিন খেয়ে তারপরে চান পুজো। আর তারপরে ভাবলাম আজকে অনেক টুকিটাকি কাজ করার আছে, ভাবছি একটু পর্দা টর্দাগুলো ইয়ে করবো, খুলে দেবো, দিয়ে কাচবো। অনেক দিন কাচা হয়নি, সেই মা যখন মারা গেছিলো তখন পর্দাগুলোকে কেচেছিলাম। তো তারপরে আর মনে হয় কাচা হয়নি, মনে পড়ছে না সেরকমভাবে। আর এখানে কালকের অনেক বাসন রয়ে গেছিলো, কালকে আমি সেরকমভাবে কিছু করিনি, কারণ দিদির বাড়ি চলে গেছিলাম খেয়ে দিয়ে। আর বাসনগুলো সব বেসিনের মধ্যে জড়ো করে দিয়ে চলে গেছিলাম, কারণ জামাইবাবু ওখান থেকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল, সেই কারণের জন্য। আর চলো এদিকে আমি চটপট বাসনগুলো মেজে নিই, মেজে নিয়ে তারপরে চা করবো। আর তোমাদের দাদাভাইও উঠে পড়েছে, তো উঠে আজকে ওর কাজে বেরোবার আছে, তো হয়তো বেরিয়েও যাবে। আর এদিকে দেখো, রান্নাঘরে চলে এসেছি চা করতে। আর কালকে মাথায় তেল দিয়েছিলাম, অনেক দিন মাথায় তেল দেওয়া হয়নি, সেই কারণে যেন কালকে রাত্রে মাথায় তেল দিয়েছিলাম, দিয়ে তারপরে আজকে শ্যাম্পু করে নেবো। আর এদিকে আমি সব চা ফা করে নিচ্ছি, করে নিয়ে তোমাদের দাদাভাই খাবে। আর আমি তখন চা খাই না, অনেকেই জানো তোমরা, কেন খাই না সেটাও তোমাদেরকে তো বলার মতো কিছু নেই। তো যেহেতু আমি লিকার চা খাই, এই দুধ চা খাই, আর দুধ চায় ওই চিনি ছাড়া দুধ চা খাওয়া যায় না, সেই কারণের জন্য আরও। আর জীবনে কিছু কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি, যেটা আমার লাইফে ঘটে বা আমার সাথে ঘটে। হ্যাঁ, তো কিছু জিনিস আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যদি আমার লাইফের সাথে জড়িয়ে আছে। মানুষ জীবনে যে জিনিসটা চায় সেটা কোনো দিন তার হয় না, কোনো দিন পায় না। সেটা আমার সাথে অনেকবার ঘটেছে। আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যে ঠাকুর, আমি যা চেয়েছি কোনো দিনই পাইনি, সত্যি কোনো দিন পাইনি। জীবনে যদি তুমি বলো, আমি যাকে ভালোবেসেছিলাম তাকে পাইনি, আমি যেটা স্বপ্ন দেখেছিলাম সেটা পাইনি। হ্যাঁ, এই নয় যে তোমাদের দাদাভাই খারাপ, আমি সেটা তোমাদের কোনো দিন বলবো না। তোমাদের দাদাভাই যথেষ্ট ভালো। আর সংসার মাত্র প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা অশান্তি লেগেই থাকে। যখন আমরা ম্যাক্সিমাম মানুষের সঙ্গে থেকে অভ্যস্ত হয়ে যাই, তখন তার আমরা অনেক কিছু ভুল বোঝাবুঝির মধ্যেও তৈরি হয়। আর আমার কাছে ভগবানের কাছে একটাই জিনিস আফসোস থেকে যায়, যে আমি কোনো জিনিসটাকেই আমার চাওয়াতে পাইনি। আর জানি না ভগবান কি চায়, আমার সাথে কি করতে চায়। কিছু কিছু জিনিস আমি এখনও মাথার মধ্যে ঘোরে আমার, যে কেন আমার সাথেই হয়। তো এই দেখো, এখানে তোমাদের দাদাভাই পাউরুটি, আর আমার এখানে পাউরুটি আর স্যালাড। তো চলো খেয়ে নিই। দেখো, বাবানকে স্কুলে দিয়েছে আর টিফিন নিয়ে এসেছি খাওয়ার জন্য।
চলো খাবো। খাওয়া হয়ে গেছে, এখন কমপ্লিট। আর হচ্ছে কি না, সকালবেলা তাড়াহুড়ো করে শুধুমাত্র বিছনার চাদরটাকে পাল্টে, আর মানে ওর আন্টি আসবে আর তার আগে আমি হচ্ছে কালকে যেহেতু দিদির বাড়ি গেছিলাম সেইভাবে কিন্তু আমার বাবাকে রাত্রিবেলা অঙ্ক করানো হয়নি। আর এসে ওখান থেকে এসে ও তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল, আর সেই কারণে এর জন্য আজকে সকালবেলা কোনো রকমের চাদরটা পাল্টে খালি জাস্ট পড়াতে বসিয়ে দিয়েছি। তারপর ওর আন্টি এলো, ওর আন্টি আবার এসে অঙ্ক ফঙ্ক করালো। অঙ্ক ছিল বলে অতটা টেনশনের মধ্যেও ছিলাম না, নাহলে টেনশন হতো। আর আজকে তো সেরকমভাবে রান্নাবান্না কিছুই হবে না, শুধু মানে ভাত মানে কি বলবো হবে, কারণ হচ্ছে ফ্রিজে সব রয়েছে। কালকে পাবদা মাছ করেছিলাম, তো পাবদা মাছ রয়েছে, ফুলকপি তরকারি, একটুখানি ভাত আর ডাল করে নেবো। আর সকালবেলা পাপান ভাত খেয়ে গেছে, কালকের একটুখানি ভাত রয়ে গেছিলো, কালকে তোমাদের দাদাভাই খেয়েছিল, তো ভাত খেয়ে ওর ভাত রয়ে গেছিলো, সেই জন্য ওইটা খেয়ে চলে গেছে, গরম করে দিয়েছে। আর মাছ নিয়ে এলাম, আর সকালে চা খাওয়া হয়েছিল, তো তার বাসন টাসন এদিকে রয়েছে। এখন টিফিন খেলাম, টিফিনের বাসন রয়েছে, আর একটু খুলবো, খুলে একটু ধুয়ে দেবো। আর সেরকমভাবে আর কিছু করবো না। চলো মাছ নিয়ে এসেছি, তো মাছগুলোকে আমি আগে ঢালি, নাহলে ফ্রিজে ঢোকাই। আর এখন বাজে হচ্ছে ওই 12টার মতো। আর সবাইকে জানাই শুধু শুভ দুপুর। আর সকালে তো অত বাসন কালকে মেজেছিলাম, কারণ হচ্ছে কালকে তো আমি মানে খেয়েছি আর চলে গেছি দিদির বাড়ি, কারণ জাইবু রাগারাগি করছিল, তার কারণের জন্য। চলো মাছটা ঢালি, মাছটা ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ কালকে সকাল সকাল রান্না করার আছে। সকালবেলা রান্না করলে কি বলো দিনই, ভাত না পুরো ঠান্ডা হয়ে যায় জলের মতো, আবার বেলার দিকে একটু গরম করতে হয়, কিন্তু সকালে না রান্না করলে পাপান আবার খেয়ে যেতে পারবে না, এটা একটা সমস্যা। তো চলো। আর এদিকে দেখো মাছটা আমি রেখেছি, আর রেখে আমি টিফিনটা খেতে গেছি, তার মধ্যে এখানে মাছের মধ্যে পিঁমড়ে ধরে গেছে, তো কি বলবো আর বলো। আর চলো এখানে আমি মাছ নিয়েছিলাম, আর এখানে বাসন পড়ে আছে, তো ওগুলো মাজবো, টিফিনের বাসন ওগুলো। আর এখানে দেখো 3টে চারা মাছ নিয়ে এসেছি, তো ঝোল করব কালকে বা ঝাল করব। আর চারা মাছের ঝাল খেতে ভালোই লাগে একটু জিরে ফিরে দিয়ে। তো চলো আমি পর্দা টর্দাগুলো খুলবো, খুলে একটু ভিজিয়ে রাখবো, দিয়ে তারপরে চান করব। আর ঘর ফর মোছামুছি হয়ে গেছে, তো আজকে আর সকালবেলা জামা কাপড় ছাড়া হয় না। আর দেখো সব ফ্রিজে সব তরকারি সব রয়েছে। আর এদিকে দেখো আমি পর্দাগুলো অনেক দিন কাচাকুচি হয় না, তো সেই জন্য ভাবলাম যে পর্দাগুলো খুলে নিই, আর সেই কারণের জন্য পর্দাগুলো খুলে নিচ্ছি। সব পর্দাই খুলে নেবো আপাতত, কারণ এই ঘরে 3খানা পর্দা, তো 3খানা পর্দাই খুলতে হবে, 3খানা পর্দা আর না খুললে হবে না। আর সাদার উপরে দেখবে কোনো জিনিসটা না একটু নোংরা হয়ে যায়, তারও গেরুয়া কালার বলে মানে নিচেটা বোঝা যায় না, কিন্তু আমার সাদাটা খুব ভালো লাগে, সাদা আমি পর্দা আমার ভালো লাগে খুব, কিন্তু আমি সাদা কিনলেও আমি কিনতে পারবো, কারণ আমার ছেলে এত নোংরা করে যখন তখন দিয়ে। আর এখানে দেখো তোমাদের দাদার লম্বা আর বেটে নিয়ে মজা উড়াচ্ছে, কারণ বাড়িতে আমি একাই মানে এখন বলতে পারো আমি একাই বেটে আছি, কারণ আমার শাশুড়ি ছিল আর আমি ছিলাম বাড়িতে, সবাই বাদ বাকি সবাই লম্বাই ছিল। আর আমাকে বলে যে বেটে কমপ্লেন খাও, লম্বা হওয়ার জন্য হাত বাড়াবে তাহলে। আর এই জন্য আমি চেয়ারটা নিয়ে এগুলো করছি, কারণ এতটা লম্বা মানে কত ফুট লম্বা হতে হবে আমাকে বলো। তো তোমাদের দাদাভাই আমার পেছনে লাগছিল এরকমভাবে। আর চলো এদিকে আমার মোটামুটি এগুলো হয়ে যাবে, আর পর্দাগুলোকে নিয়ে আমি এখন ভিজিয়ে দেবো। আর অনেক দিন যেহেতু কাচাকুচি। আর এই দেখো মাথায় শ্যাম্পু দিলাম, আর এই সবে ভাত খেয়ে আর উঠলাম। আজকে তো বললাম সেরকম রান্না কিছু করিনি, শুধু একটুখানি, তাও তোমাদের দাদাভাই আসবে না বলে আবার আমি কি করলাম, ফুলকপি আর ওই মাছের ঝাল দিই, পাবদা মাছের ঝাল দিই ভাত খাওয়া গেছে। আর ডাল ফাল করিনি, কারণ আমি অতটা ডাল খাই না, আর পুচকুও খায় না, সেই জন্য। আর চলো ওই ঘরে লাইটটা জ্বেলে দিই, এখন বাজে হচ্ছে 4:30, আর চারিদিকের লাইট মানে দরজা জানলা বন্ধ করে দিয়েছি, আর মায়ের ঘরটার লাইটটা জ্বেলে দিলাম। হ্যাঁ, আর চলো জামা কাপড় তুলে নিয়ে এলাম, কালকে যেগুলো কেচেছিলাম, তো দিদি বাড়ি যাওয়ার আগে তো কাচাকুচি করেছিলাম, সেগুলো সব কেচে দিয়েছিলাম। তো এই সোপাই দেখো এত জামা কাপড়, তো যেহেতু হাতের জন্য কাচাকুচি করতে পারছিলাম না কদিন ধরে, তো অনেক জামা কাপড় ছিল, তো সেগুলোকে কাচাকুচি করে তুললাম। এবার আজকে কিছু আর করিনি, আজকে পর্দাগুলো ভিজিয়েছি। হ্যাঁ, তো ভিজিয়েছি, কালকে কেচে দেবো কেন বলছি, কারণ অল্প একটু সার্ফ ছিল, তো ওটা ভিজিয়ে দিয়েছি বিকেলের দিকে, একটু আগে ভিজিয়েছি পর্দাটাগুলো।
আর তোমাদের দাদাভাই বললো হাত নিয়ে বেশি কাচাকুচি করতে হবে না, কারণ হচ্ছে কি বলো দিনি, আমার হাতটা না শুকনো হচ্ছে না, কারণ হচ্ছে এতে আমার সার্পজল লাগছে, সাবান লাগাতে বারণ করেছিল, এবার সেই কারণের জন্য লাগছে, সেই কারণের জন্য তোমাদের দাদাভাই বারণ করেছে, বলছে প্রতিদিন কাচাকুচি করার দরকার। তো আমি সেই জন্য আজকে আর কাচলাম না। তো তোমাদের দাদাভাই যেহেতু এখন থাকছে না, নাহলে তোমাদের দাদাভাই কিন্তু কেসে দিত। আর চলো শ্যাম্পু করেছি, কিন্তু চুলটা অনেক ছুটে গেছে না, ভালো লাগছে না। তো চলো আমি যতক্ষণ এক্সারসাইজ করতে হবে আজকে, কারণ কালকে করিনি, কালকে ভিডিও করেছিলাম প্লাস দিদির বাড়ি গেছিলাম, সেই কারণের জন্য হয়নি। তো চলো আজকে আমি রেডি হয়ে একটু 6টা অবধি এক্সারসাইজ করবো, করে তারপরে সব। এই দেখো তোমাদের দাদাভাই এখন চাউমিন নিয়ে এসছে এখানে। কে খাবে? আমি একটুখানি খাবো। এই দেখো এখানে চাউমিন, আর এই যে পাপান বসে আছে খাওয়ার জন্য। এই দেখো ছুটে ছুটে যাচ্ছে কি নিতে, আবার সসটা নিতে যাচ্ছে, ঠিক আছে। এখানে সস দিয়েছি, দেখো হচ্ছে না, আবার সস নিতে যাচ্ছে, সস স্যালাড নিয়ে নিচ্ছে, সব নিয়ে নিচ্ছে। হ্যাঁ রে সব নিয়ে নিচ্ছে, আমি খাবোটা কি দিয়ে? আমি কিছু খাবো না কেন? এ মা গোটা পায়ে সস, ছি 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 ছি। চলো আমার হয়ে গেছে ব্যায়াম কমপ্লিট। তো চুল ফুল দেখো ব্যায়াম করছিলাম কেমন বেড়ে ফেলেছি। তো চলো এবার সন্ধ্যে দিতে যাবো, কুচকুতে তখন খাক, আমি সন্ধ্যাটা দিয়ে আসি চটপট করে। তো চলো এখানে চাউনি নিয়েছি, আমি আর সস ফস নিইনি, আর সন্ধ্যে ফন্দে দিয়ে এলাম, দিয়ে স্যার এই যে পাপান এখন পড়তে বসবে, দেখো শুয়ে আছে ওখানে, আর আমিও এখানে চাউনি নিয়েছি খাওয়ার জন্য। তো চলো চটপট চাউটা খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা ভিডিওর মাধ্যমে। তো চলো সবাইকে টাটা।